ভালো রান্না করে এদের খাওয়ালে এরা হয়তো আমার মনের কথাটা ঠিকঠাক ভাবে বুঝতে পারবে, আমিও বলতে পারবো। এই তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল, উল্টে এরা আমার বিয়ের কথা বলছে। অরণ্যবাবু আমাকে বাঁচান। শুনুন, আমি কেন খামোকা বিয়ে করতে যাব, কোনো প্রশ্নই ওঠে না। আপনারা আর কি ভেবেছেন কি বলুন তো? আপনাদের যখন যেটা ইচ্ছে হবে সেটা আমার উপর চাপিয়ে দেবেন আর আমি সেটা সহ্য করব, সেটা কখনোই হবে না। আমার বিয়ে হতে পারে না, আমি বিয়ে করব না, ব্যাস। সর্বনাশ, এই মেয়ে তো দেখছি ডোবাবে। অর্ণব আর গার্গী যদি একবার জানতে পেরে যায় এ খুশি নয়, তাহলে তো আমার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যাবে। বলছি, সেই যে ছোটবেলায় তোমাদের ঝগড়া শুরু হয়েছিল, সেটা এখনো থামলো না? আর কতদিন চলবে? আমার কি মনে হয় জানো, এর একটাই ওষুধ। খুব শিগগিরই তারিখ দেখে সাপে আর নেউলে গাঁটছড়া বেঁধে হবে। একবার বিয়েটা হয়ে গেলে তারপর যত খুশি ঝগড়া করুক, আমাদের কিছু যায় আসে না। তাছাড়া ঝগড়া করলে তো প্রেম বাড়ে, তাই না? সত্যি এদের ঝগড়া দেখলে না আমারও মাথা খারাপ হয়ে যায়। এই এতদিন অর্ণব বলতো খুশি কোনো কাজের নয়, ওকে কিছুতেই বিয়ে করা যাবে না। আজকে আবার খুশি বলছে না, কিছুতেই অর্ণবকে বিয়ে করবে না। এদের কথা মতো চলতে গেলে তো কোনোদিন এদের বিয়ে দেওয়া হবে না। এক্স্যাক্টলি। তার চেয়ে এটা ভালো যে ওদের উপর ডিপেন্ড না করে নিজেরাই একটা ডেট তাড়াতাড়ি দেখে নিয়ে এদের বিয়েটা সেরে ফেলি। এই যে ম্যাডাম, আপনি একদিন একটু ভালো রান্না করেছেন বলে এটা ভাববেন না যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। অত সহজ নয়, বুঝেছেন? হ্যাঁ, অবশ্য এই রকম যদি আপনি থাকেন তাহলে একবার ভেবে দেখতে পারি। কি কি বললেন আপনি? ভেবে দেখতে পারি। আপনার ভাবার আগে আমি একটা কথা বলে দিই, আমি কারোর জন্য নিজেকে বদলাবো না। আমি যেরকম আছি আমি সেরকমই সারা জীবন থাকবো। আর আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না সেটা ভাবা তো দূরের কথা, আমি কোনোদিনও আপনাকে বিয়ে করবো না, এটা মাথায় রাখবেন। বয়স বেড়ে গেছে কিন্তু বুদ্ধি বাড়েনি। একটাই ওষুধ, বিয়ে। সত্যি পারিস বটে তোরা।